আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের শান্তি কুড়াতে গ্রামে যেতে পারি নাই, তাই ভাই ভাবি বস্তা ভর্তি করে গ্রাম থেকে কিনে আসলো। বাড়ির বউ হয়ে চাইলেও সংসারের কাজ রেখে বেড়াতে যেতে পারি না। ঈদের দ্বিতীয় দিন রান্নাঘরে রান্না করতেছি, হঠাৎ করে ভাই ফোন দিয়ে বলে দরজা খোলো। সব সময় আমাকে ফোন না দিয়ে এভাবেই আসে, কারণ আমি আগে থেকে শুনলে কষ্ট করে যে বেশি বেশি রান্না করব। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক মনে হয় ভাই বোনেরই। এই ঈদের মধ্যে বস্তা ভর্তি করে এতগুলো খাবার দেখে আমি তো অবাক হয়ে যাই। আমরা তো আর সবার মতো ঈদে গ্রামে যেতে পারিনি, তাই বাড়িতে যা যা ছিল সবকিছু বস্তায় করে নিয়ে আসছে। আমি তো আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম, তাই রান্নাঘরে একটু রান্নাটাও দেখে নিচ্ছি। গ্রাম থেকে একমাত্র বোনের জন্য কি কি নিয়ে আসছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি বস্তার ভিতর থেকে সবকিছু বের করে নিচ্ছি। ঈদের দ্বিতীয় দিন বাড়ি ভর্তি মেহমান, আমি তো রোস্ট রান্না করতেছি, অন্যদিকে পোলাও রান্নাও বসিয়েছিলাম। তবে গ্রামের এই তাজা শাকসবজি দেখে আমার তো মনে হচ্ছে এগুলি এখন রান্না করি। নিজেদের গাছের এই জিনিসগুলো আমার ভাই ভাবি কত কষ্ট করে এত দূর থেকে নিয়ে আসে। হয়তো শ্বশুরবাড়ির মানুষজন এই অল্প জিনিসে খুশি হতে পারবে না, তবে একটা মেয়ের কাছে বিয়ের পর বাবার বাড়ির এই ভালোবাসাগুলোর মূল্য অনেক অনেক বেশি। যাই হোক, এখানে নিজেদের বাগানের আলু, পেঁপে, লাউ, বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো নিয়ে আসছে। এই যে জিনিসগুলো দেখছেন, সময় পেলে শাকসবজি কেটে বেছে পরিষ্কার করে আমার ভাবি নিয়ে আসে। একদিকে রান্না করে নিচ্ছে, অন্যদিকে বস্তার ভিতরে থাকা জিনিসগুলো বের করতে হবে, যেহেতু অনেক দূর থেকে আসছে। এভাবে রেখে দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে। শাকসবজি এত এত খাবারের মধ্যে আবার বাজার থেকে ফল, দই এসবও কিনে নিয়ে আসছে। বিয়ের এত বছর হয়ে গেছে, তারপর আমার ভাই ভুলে নাই আমি কি পছন্দ করি। ঈদের দ্বিতীয় দিন আমাদের বাসায় কিছু মেহমান আছে, তাই আগে থেকেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তাই হঠাৎ করে ভাই ভাবি চলে আসায় আমাকে চিন্তায়ও পড়তে হয়নি। আমার ভাই যখন আসবে আমাকে না বলে আসে, এজন্য আমি মাঝে মধ্যে অনেক রাগ করি। তারা সবাই মনে করে আমি শুনলে কষ্ট করে রান্না করব, আর আমার কষ্ট যেন না হয়। সব সময় বলে প্রয়োজনে ডাল ভাত খাবো, তারপরও কষ্ট করে আর বেশি বেশি রান্না করতে হবে না। যেহেতু অনেকগুলো লাউ, তাই আমি গ্রাম থেকে নিয়ে আসা একটা লাউ রান্নাও বসিয়েছি। আর এখানে ছোট একটা পাতিলে আমি ভাত রান্না করছি, যেহেতু আগেই রান্না করা কিছু ভাত আছে। যাই হোক, আমাদের সমাজে অনেকেই মনে করে ননদ ভাবি সম্পর্ক মনে হয় অন্যরকমই হয়। বোন নেই দেখে ছোটবেলা থেকেই মনের মধ্যে অনেক আফসোস ছিল। তবে আমার ভাবিকে দেখলে মানুষ বুঝতেই পারে না সে আমার ভাবি নাকি বোন। মাছ মাংস যতই থাকুক না কেন, আমার কাছে কিন্তু শাকসবজি ভীষণ ভালো লাগে। আর গ্রামের এরকম ফ্রেশ শাকসবজি হলে আর তো কিছুই লাগে না। অনেকে হয়তো বলবেন, আপু এগুলো দেখানোর কি আছে? আমার কাছে না এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমি জানি যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা তো ভীষণ পছন্দ করেন। এই ছোট্ট জীবনে যা চেয়েছি আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিয়েছে। মনে রাখবেন, আপনার আপন মানুষ আপনাকে যত বেশি ঠকাবে, আল্লাহ ততই আপনাকে আপন করে নিবে। দেখবেন আমাদের আশেপাশে এরকম আছে, মেয়ের বাবার বাড়ি থেকে বস্তা ভর্তি খাবার না দিতে পারলে মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তির আর শেষ থাকে না। তবে ওই দিনগুলো আমিও একটা সময় পার করে আসছি। বাবার পকেটে টাকা না থাকলে মেয়েকে অনেক কথা শুনতে হয়। যাই হোক, এত আনন্দের একটা দিনে কষ্টের কথা নাই বলি। যাই হোক, আমার ভাবি শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসতে পারে নাই, তাই আমার বাসায় বসিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। যদিও আমি ভাবিকে বলছিলাম এগুলো আমরাই পরিষ্কার করব, আপনাকে আর কষ্ট করতে হবে না। বিশ্বাস করেন, বড় ভাবিরা না মায়ের মতোই হয়, তাদেরকে একটু বুঝতে পারলে অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।